আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মুক্তিযোদ্ধারা ডক্টর ইউনূস সাহেবের কাছে কি দাবি করেছে। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলেই বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বীর মুক্তিযোদ্ধারা ৭২-এর সংবিধান বাতিলের প্রচেষ্টায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেতাবপ্রাপ্ত ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা। তারা বলেছেন, সময়ের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা পূরণে দেশের সাংবিধানিক সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের চলমান প্রক্রিয়া। কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ও মীমাংসিত বিষয়গুলো কোনোমতেই প্রশ্নবিদ্ধ ও পরিবর্তন করা যাবে না। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বীর মুক্তিযোদ্ধাদের মারধর, লাঞ্ছিত করা সহ তাদের বাড়িঘর ভাঙচুর ও দেশে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২-এর সংবিধান বাতিল করার অর্থ আমাদের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি বেইমানি করা। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্ধশত বছরের বেশি সময়ের মধ্যে বিগত সরকারগুলো তাদের স্বার্থ হাসিলে নিজেদের মতো করে ৭২-এর মূল সংবিধান বারবার কাটাছেঁড়া করে মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী কাজ করেছে। বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধারা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা কিংবা কবর রচনা করা নিয়ে কোনো বক্তব্য না দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, কোনো মতেই ৭২-এর সংবিধান বাতিল করা যাবে না, বরং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি ৭২-এর মূল সংবিধান হুবহু পুনর্বর্তন করা হোক। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবির বীর প্রতীক। এতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন এ.ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন বীর উত্তম, মেজর অবসরপ্রাপ্ত এ.টি.এম হামিদুল হোসেন বীর বিক্রম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল রৌফ, অ্যাটর্নারি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল হক বীর বিক্রম, আবুল কালাম আজাদ বীর বিক্রম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাসুদুর রহমান বীর প্রতীক, ক্যাপ্টেন কাজী মোহাম্মদ সাত্তার বীর প্রতীক, ডিআইজি অবসরপ্রাপ্ত কাজী জয়নাল আবেদিন বীর প্রতীক, মোহাম্মদ মমিনুল্লাহ পাটোয়ারী বীর প্রতীক ও আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক। স্বাক্ষরকারী অন্যান্য মুক্তিযোদ্ধারা হলেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মিজানুর রহমান খান, মোজাম্মেল হক মাহবুব, এলাহি রঞ্জু, নূর উদ্দিন, মহিউদ্দিন মানিক, বাহারউদ্দিন রেজা, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন রতন আলী শরীফ, সৈয়দ রেজওয়ান আলী, রফিকুল ইসলাম, গোলাম আজাদ, মোহাম্মদ ইদ্রিস আলী, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, মেজর অবসরপ্রাপ্ত ওয়াকার হাসান, সরদার মহসিন আলী, আব্দুল হাকিম, বজলুর মাহমুদ, নুরুল হক, নুরুল ইসলাম, হাবিবুর রহমান, ফজলুল হক, আব্দুল্লাহ ও আব্দুল গফুর। তো এই ছিল আজকের এই ভিডিওটিতে। যারা আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।